শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে পূর্ণক্ষণে তোমাদের জানালাম এসডি সুমির ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আজকের আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। আজকের ভিডিওটা পুরো হতে চলেছে বাবা ভোলানাথের উপর। বাবা ভোলানাথের উপর, কারণ আজকে যেহেতু শিব পূজা, শিবরাত্রি, আর নামটা যেহেতু শিবরাত্রি, আমরা পালন করিও শিবরাত্রি। আমরা দিনে জল ঢালি না, আমরা সারা রাতে পুজো করি। কিভাবে পুজো করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা কেমন আছো? আশা করছি ভোলানাথের কাছে প্রার্থনা জানাবো যে তোমরা যেন খুবই ভালো থাকো, সুস্থ থাকো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের এই নতুন শাড়িটা নিয়েছি, এই শাড়িটার সাথে এই আনকমন একটা ব্লাউজ পরেছি। কেমন লাগছে আমাকে জানিও। আজকের দিনে পুরো লাল একটা শাড়ির টিপ না পরলে হয় না, তো তাই লাল টিপ পরলাম। আর এটা হচ্ছে তুলসীর মালা। তুলসীর মালাটা পরে নিলাম। দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি দোকানে, কারণ আমার কিছু কেনাকাটা বাকি রয়েছে। আমি একটু এসে আমাদের দোকানে, এখানটা ও দোকানে বসে রয়েছে, আর আমি এখানে সমস্ত জিনিসটা রেখে এবার ওর কাছ থেকে টাকা নিয়ে চলে গেলাম দোকানে। একটু তো দুজনে যাওয়া সম্ভব না, একা যেতে হবে। আর আমাদের কিন্তু বড়ুতে দেখো এখনও কিন্তু মোয়া চলছে। যারা যারা এখনও মোয়া খেতে চাও তো বড়ুতে চলে আসতে পারো। আর এখানে দশকর্মা দোকানে চলে এলাম। প্রথমে দশকর্মা দোকানে চলে এসে আমার যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম। ওখান থেকে আবার চলে গেলাম মিষ্টির দোকানে, কারণ আমার দই মিষ্টি কিছুই নেওয়া নেই, সেইগুলোই নিয়ে নিলাম। আর যেহেতু আমাদের 4 প্রহরে 4 রকম জিনিস দিয়ে বাবাকে স্নান করাবো, প্রথম প্রহরের হচ্ছে দুধ, দ্বিতীয় প্রহরের দই, আর তারপরে হচ্ছে ঘি, মধু, এই দিয়ে স্নান করাবো, তাই নিয়ে নিলাম। আর সমস্ত কিছু নিয়ে এখানটায় বাবার নাম করে, বাবার যেহেতু পুজো করব, বাবার মতো একটা না রুদ্রাক্ষের মালা পরলে হয়, তাই পরে নিলাম। পরে বাবার নাম করে একটু নেচে নিলাম। মন্দিরে এসে দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি মন্দিরে। এসে প্রথম শিব পুজোটা যেহেতু হবে, ঠাকুরমশাই করবে, সেহেতু শিবের হচ্ছে মূর্তিগুলো ওখানে রাখা রয়েছে। ঠাকুরমশাই পুজো করে দেওয়ার পরে এখানটা আমরা সমস্ত কিছু নিয়ে প্রথম প্রহরের পুজোয় বসে পড়লাম। এবছর যেহেতু চৌদ্দশীটা অনেকটা দেরিতে লেগেছে, তাই পুজো শুরু হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এখন বাজছে দেখো 10:30 মতো, মানে 10টা 28। এই সময় আমাদের প্রথম প্রহরের পুজো শেষ হলো। আর প্রথম প্রহরের পুজো শেষ হওয়ার পরে ঠিক এই রকম লাগছে। আমার তো শিব পুরো চাপাই পড়ে গেছে, আর সবাই এই যে মন্দিরের মধ্যে রেখে দিয়ে একটু সব যে যার মতো বাইরে গেল। আর এখানে এখন ফটো সেশন চলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। এখন বাজছে 12টা, পুরো 12টা 1। এই সময় আমাদের দ্বিতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে। যে সমস্ত ফুল মালা দিয়ে আমরা পুজো করেছিলাম সেগুলো একটা জায়গায় তুলে রেখে ঠাকুরটাকে পরিষ্কার করে নিলাম, নিয়েই আবার দ্বিতীয় প্রহরের পুজোটা করে নিলাম। আর প্রতি প্রহরের পুজোর শেষে কিন্তু অবশ্যই আরতি এইগুলো চলবে, কারণ হচ্ছে প্রতিটা পুজোর পরে যদি না হচ্ছে আরতি করা হয়, পুজোটা সম্পূর্ণ হয় না। আর এখানটায় সীমাদিয়া একটু হাই করে দিল। করার পরে এখানটায় সবাই দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। যেহেতু দ্বিতীয় প্রহর হয়ে গিয়েছে, সারা রাত তো জাগতেই হবে। তা সবাই মিলে দল বেঁধে চললাম দেখো শান্তিপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এখানে কতজন, একজনও ছেলে নেই কিন্তু, সব মেয়েরা মিলে যাচ্ছি ওই মন্দিরে একটু ঘুরতে। এই সময় কারেন্টটা ছিল, আর একটু না যেতে যেতেই আর ঠিক মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর এই সময় কারেন্টটা চলে গেছে। আর অবস্থাটা দেখো, ভূতের ভয়ে জড়াজড়ি করে কিভাবে যাচ্ছে। আর সঙ্গে হচ্ছে ভয় দেখাচ্ছে সব, ওই দেখ সাদা শাড়ি পরে পা দোলাচ্ছে, ওই যে নামছে, আর সে তো ভয়ে মরে। আর আমি তো সবার শেষে পড়ে গিয়েছি। এই দেখ আমার ভয় পাচ্ছে না, আমি সবার শেষে, আর তুই এরম ভয় পাচ্ছিস। আর ওই যে টিম টিম করে আলো জ্বলছে মনে হচ্ছে, ওটাই কিন্তু মন্দিরটা। এই যে শান্তিপীঠ মন্দিরটা, কি কদিন আগেই হচ্ছে অনুষ্ঠান হলো না, কত জমজমাট ছিল। আর কারেন্টটা দুম করে চলে গেল। আর ইতিমধ্যে কারেন্টও চলে এসেছে। এই সময় কি আনন্দ করে চিৎকার করছি আমরা, কারেন্ট এসে গেছে ইয়ে। আর এখানটায় দেখো কত বতি হয়েছে। কাছাকাছি হলে কেউ কি আর চায় দূরে এরা যেতে, এরা কিন্তু অনেকটা দূরে যেত। সেখান থেকে খানিকক্ষণ কাটানোর পরে একটু আনন্দ করে চলে এলাম। এখন প্রায় 2:15 বাজে। এখন আমাদের শুরু হয়ে গেছে তৃতীয় প্রহরের পুজো। তৃতীয় প্রহরের পুজোটায় বসে গিয়েছি। আর তৃতীয় প্রহরের পুজো বসছি, এখন তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 2:39 বাজে।
এই সময় আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপরে তৃতীয় প্রহরের পুজো হয়ে এলে আমরা চলে গেলাম আমাদের শ্মশানে। এই যে মা শ্মশান কালী বসে রয়েছে, এখানেও শিব পূজা হয়। আমাদের শ্মশানে অনেক ব্রতী হয়, যারা এই ব্রত পালন করে তাদেরকে ব্রতী বলা হয়, তাই আমরা ব্রতী বলছি। দেখো কতজন হয়েছে এখানে। আর এখানে যে আগের ঘরটা ছিল ওখানে আছে বাবা ভোলানাথ। এই যে বাবা ভোলানাথ বসে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে না। আমরা কিন্তু এইভাবে চতুর্দিকে ঘুরে ঘুরে আনন্দ করে সময়টা কাটাই, নাহলে সারা রাত যেহেতু ঘুমাতে নেই, অনেক নিয়ম আছে, এই নিয়মগুলো তো পালন করতে হয়। তারপরে হাঁটতে হাঁটতে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বাজারে। এটা হচ্ছে বাজারের গঙ্গা। আর এই যে বাজারে কিছু শিব মন্দির আছে, পাশাপাশি বেশ অনেকগুলো শিব মন্দির, তাই আস্তে আস্তে এখানে চলে এলাম। এখানটায় 1 2 3 4 5টা শিব মন্দির আছে। প্রথমে একটা দেখালাম, ওটা, তার পাশেই আছে গঙ্গা, তারপরে পরপর 4টে। এখানটায় এসে সব রিলস করতে ব্যস্ত। আমরা একটু ঘুরে নিলাম, ঘুরে টুরে নিয়ে আমিও এখানে 1-2টো রিলস বানিয়েছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। এই যে মোট 4টে এখানে পাশাপাশি 4টে, আর ওইদিকে একটা, মোট 5টা বাবার মন্দির রয়েছে। তো ওখান থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম। এসে এটা আমাদের চতুর্থ প্রহরের পুজো শুরু হয়ে গেছে। তো পুজোয় বসে পড়েছি। এখানে প্রথমে ধূপ দ্বীপ সমস্ত কিছু দেখিয়ে নিচ্ছি। আর প্রথম আমাদের সামনে যে শিবলিঙ্গগুলো আছে, মানে শিবের মূর্তিটা, তাকে আগে দেখিয়ে নিলাম বাতি। আর তারপরে যে বড় শিব ঠাকুরটা বসে আছে তাকে সবাই মিলে একটু বাতি দেখিয়ে নিলাম। ধূপ বাতি যাই দেখায় না কেন, প্রথমে নিজেদের কাছে যিনি আছেন তাকে দেখাই, তারপরে দূরে হচ্ছে যে বড় হচ্ছে শিব মন্দিরটা পুজো করতে এসেছি সেই শিব ঠাকুরটাকেই দেখায়। আর এখানটায় এবার সব চতুর্থ প্রহর যেহেতু, সব শেষে বাবাকে দেওয়া হবে গাঁজা। সব কিছু দেওয়া হবে, তো বাবাকে গাঁজা দেওয়া হবে না এটা তো হয় না। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, চতুর্থ প্রহরে মধু ও গাঁজা সহযোগে আমাদের এই পুজো হয়, সম্পূর্ণ হয়। তো বাবাকে এখানে গাঁজা বেশ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার গাঁজাটা একটু ধরতে দেরি করছিল, তাই আবার একটু জ্বালিয়ে দিলাম, বেশ ধোঁয়া ছাড়ছিল কিন্তু। তারপরে দেখো বাবার পাশে এই যে গাঁজা বসিয়ে রেখে দিয়েছি। আমাদের পুজো তারপরে অঞ্জলি দিয়ে সমস্ত কিছু করে কমপ্লিট হলো 5টা 40। এই সময় সব মুছে পরিষ্কার করে তুলে নিয়েছি, নিয়ে আর এই সময় এখানে হোম হচ্ছে দেখো। আর ঠাকুরগুলো আবারও ওই বড় ঠাকুরটার কাছে দেওয়া হয়ে গিয়েছে, কারণ ঠাকুরমশাই ওগুলো পুজো করে দেবে, দিলে তবেই আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। এখন দেখো সকাল 6টা বাজতে চলেছে। এই সময় হোম শেষ করে আরতি চলছে। এই দেখো, আর শরীরে কারোর যেন এনার্জি নেই। সারা রাতের পরে তো এবার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটা জায়গায় বসে বসে তো সারা, কিন্তু মুখে প্রত্যেকের হাসি আছে, কিন্তু তাও একটা সারাদিন না খেয়ে থাকা তো। আর আমাদের কিন্তু নিয়ম আছে, আর ঘুমাতে পারবে না। ওই যে আগের দিন থেকে ঘুম বন্ধ হয়েছে, পরের দিনকে যতক্ষণ না সন্ধ্যা হবে, সন্ধ্যায় চাঁদ তারা উঠবে, ততক্ষণ তোমরা ঘুমাতে পারবে না। তো এখানে শান্তির জল দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই, হোমের টিপ পরে নিয়েছি। নেওয়ার পরে এখানটায় শান্তির জল দিয়ে দিতে সবাই একে একে আসছে ঠাকুরমশাইকে সিঁদে ধরে দিতে। সিঁদেটা দেওয়া হয়ে গেলেই আমি এবার বাড়ি যেতে পারবো। চলো আমিও দিয়ে দিলাম এখানটায়, প্রসাদ তুলে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কার কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। তো আজকের মতো বন্ধুরা টাটা।